يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في آية أخرى يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشية أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر شكر نعمة راقباني جهاد شكر نعمة راقباني جهاد গাফেলেরা গোসমালে নিতেহার গাফেলেরা গোসমালে নিতেহার Allah is shirin istolam Allah Allah is shirin istolam Shiro Shakaroni Shabad Janam Tanam La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Ya ilahi karde musto Ya ilahi karde musto us nabi ki samne जिसने दम दम किया शहीद उहुद की मैदान में ला इलाहा जोरे ला इलाहा La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. সম্মানিত আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব রেজাউল ইসলাম সাহেব, সভাপতি সৌরিয়া কারিগর পাড়া প্রস্থান কমিটি কুমারখালী কুষ্টিয়া। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, সুনামধন্য ব্যক্তিত্ব জনাব মুফতি জহিরুল ইসলাম দামাত বরকাতুহু, মুহতামিম ও প্রধান মুফতি মারকাজুল কোরআন বাংলাদেশ মৌজা, খতিব ইসলামাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা, হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত মুরাব্বিয়ানে কেরাম,
মুসলিয়ান এজম, তরুণ উদীয়মান যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব আরেকটু সুন্দর করে দেওয়া যায় কি? কেমন আছেন আপনারা? এটা বক্তাদের একটা নিয়ম, তাই না? সালাম যদি দুর্বল ভাবে দেয় তখন বক্তারা খুব মজা করে, মজা দিয়ে আপনাদেরকে কিছু রুহানি খোরাক সালামের মাধ্যমে শুরু করে। তো ভাই, সালাম দেওয়া এটা নবীজির আদর্শ, ঠিক কিনা? হ্যাঁ না একটু বলতে হবে, কারণ পাশে কি জানেন তো, কবরস্থান। কবরের পাশ দিয়ে যখন একজন জীবন্ত ব্যক্তি, মুসলমান, তাওহীদবাদী মুসলমান, ইমানদার মুমিন যখন পাশ দিয়ে আমরা যাই তখন সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমার উপরে শান্তি কামনা করছি। এটা ভালো না খারাপ? এই দুনিয়ার জমিনে ভাই, আমরা এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, দেখা হয়, কুশলাদি তখন আমরা বিনিময় করি, ঠিক কি? তার আগে সালাম কবলাল কালাম, সালাম বিনিময় করতে হয় অন্যান্য কথা বলার পূর্বে। এটা নবীর নীতিমালা, নবীর আদর্শ। আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, নবীর আদর্শ বা নবীর যে নীতিমালা, এটা আমাদের জন্য করণীয় কিনা, আমাদের জন্য দায়িত্ব কিনা, এটা আমাদের জন্য পালনীয় নাকি? পালনীয় কর্তব্য না ভাই? আর আমরা পারতপক্ষে একটু অনুধাবন করি তো, সালামটার অর্থ কি? এটা কি আমরা শুধু আল্লাহর দেওয়া জবান দিয়েই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবো, না সালামটাকে উপলব্ধি করব? জবানেও বলবো, উপলব্ধিও করব। অন্ধকার রাত, প্রচন্ড অন্ধকার, কারেন্ট নেই, খুব খেয়াল করি ভাই, কারেন্ট নেই, বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই, গভীর রাত 2টার সময় আপনি বাড়িতে যাচ্ছেন মজমপুরের থেকে অথবা চৌরহাটের থেকে বা ওই রাজারহাটের থেকে জয়নাবাদে বা সেউলিয়াতে আসতেছেন, বাড়ির পাশের মানসিক শত্রু অনেক ক্ষেত্রে বেশি হয়। কথা বলে না কেন? বাড়ির পাশের মানুষ শত্রু বেশি, তার কারণ হয় জায়গা নিয়ে, নয় টাকা নিয়ে, নয় দোকানে টাকা পাবে আপনার কাছে দেন না, অথবা অন্য কোন জিনিস নিয়ে আপনার সাথে বিরোধ, গন্ডগোল। এমন আছে না শত্রু? কম বেশি আছে কিনা? তো বাজারের থেকে আসছেন গভীর রাত্রে, অনেক রাত্রে আসছেন, এই গোরস্থানের পাশে অন্ধকার রাত, আপনার সাথে দাও কুমড়ার সম্পর্ক, বুঝেন তো দাও কুমড়ার সম্পর্ক, তার মানে চরম শত্রু। খুব মানে তার সাথে আমার খুব শত্রুতা উভয়ের ভিতরে। ওই লোকটা যে আসতেছে তাকে আপনি চেনছেন না অন্ধকার থাকার কারণে, আমিও তাকে চিনছি না, সেও আমাকে চেনে নাই। কিন্তু আমার একটা অভ্যাস আছে, আমার ভিতরে রসুলের একটা নীতিমালা আছে, সেটা হলো সালাম দেওয়া অভ্যাস। দিনের বেলায় অনেক সাক্ষাৎ হয়েছে, যখন ওই লোকটা আপনার সামনে সামনে হয়েছে তখন মুখ ঘুরাইছেন আর একদিকে, শত্রুতার কারণে, ঠিক কিনা? গভীর রাত্রে আপনার সঙ্গে প্রতিবেশীর সাক্ষাৎ, আপনি তাকে টের পান নাই, সেও আপনাকে টের পায় নাই, আপনি তাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা তখন লজ্জায় লজ্জায় আস্তে আস্তে বলবে ওয়ালাইকুম আসসালাম, যাতে আমার শুনতে না পারে যে তোমার ছিল শত্রু, আমি আমাকে দিলা সালাম, ঠিক কিনা ভাই? এইভাবে যদি হয়েও যায়
তারপরও সে কিন্তু একটু অনুতপ্ত হবে, সালাম যখন দিছে তো আমাকে উত্তর দিতে হবে। এইভাবে শত্রুতা দূর হয়ে যায় রাসূলের এই নীতিমালা গ্রহণ করলে। অনেক ক্ষেত্রে সালাম মানে হচ্ছে কি, আমি তোমার শান্তির কামনা করি, আমি তোমার কল্যাণ কামনা করি, আমি তোমার মঙ্গল কামনা করি। ভাই, এই সালামের সুন্নাতটা জারি করা যায় না আমাদের সমাজে? শত্রুকে আগে আমরা সালাম দেব, দেখবেন শত্রু মৃত্যুতে পরিণত হয়ে যাবে, বন্ধুতে পরিণত হয়ে যাবে। এজন্য আমরা সালাম দেওয়ার প্রথা যদিও কার্পণ্যতা থাকে, একটু ব্যাপক আকারে সালামের এই সুন্নাতকে ঘরে ঘরে অনেকে আছে বাড়িতে নিজের স্ত্রীকে সালাম দিবে, এই সংখ্যা এই জায়গায় বেশি না কম? বেশি। আপনি কি দেখছেন বেশি না কম? আসলে আমাদের এটা অনুমান করেই বলতে পারি যে আসলে আমরা সালাম দেওয়ার যে প্রথা সুন্নাত আমাদের ঘরের ভিতরে এটা নাই। বাপকে সালাম সন্তান দেয় না, প্রায় দেখা যায় মাদ্রাসার ছাত্র তাও বাপকে সালাম দিতে লজ্জা লজ্জা লাগে, ঠিক কি না? লজ্জা লজ্জা লাগে, মাকে সালাম দেব এটা কেমন কেমন যেন লাগে। আল্লাহর নবী উল্লেখ করেছেন আফসুস সালাম, আমার সাহাবীরা বেশি বেশি সালাম প্রদান করো, তাহলে উভয়ের ভিতর একটা দেরি মহব্বত আর ভালোবাসার তৈরি হয়, ঠিক না? ভালোবাসার তৈরি হয়। এজন্য ভাই আমি একটু সালাম দিয়ে দেখে আপনারা একটু জোর সরে সমস্বরে খুশি মনে মনের গভীর থেকে কলিজার মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে নবীর আবেগ নিয়ে অন্তরের স্থল থেকে একটা সুন্দরভাবে সালাম বিনিময় আমরা করতে পারি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুকে হাত দিয়ে বলেন তো ভালো লাগে না এটা? এজন্য আমরা সালাম দেওয়ার প্রথাকে আমরা অব্যাহত রাখবো। এই ধারাকে বাড়িতে আমার বড় বোন, আমার বড় ভাই, আমার চাচা, আমার দাদা, আমার নানা, আমার নানি, আমার দাদি, আমার আপনজন যারা আমার শ্রদ্ধার পাত্র, তাদের ভিতরে সালামের এই প্রথাটা জারি করব। তাহলে আমার আলোচনাও সার্থক হবে এবং আপনার শোনাটাও সার্থক হবে। এই সুন্নাতটা পালন করার কারণে, যেই সুন্নাতটা আগে আপনি পালন করেন নাই, সালাম দিয়েছেন একটা টুপি মৌলবি দেখে, একজন আলেম ওলামাকে দেখে সালাম দিয়েছেন, কিন্তু আমার বাড়িতে, আমার ঘরে, আমার স্ত্রীকে, আমার ভাইকে, বোনকে, আপনজনকে সালাম দেওয়ার কথা আমার কলিজার ভিতরে জিন্দেগিতে কোনোদিন জাগ্রত হয় নাই। এই মোটা সুন্নাতকে ঘরের ভিতরে সালাম দিয়ে স্ত্রীকে, মাকে, বাবাকে সালাম দিয়ে এই সুন্নাতটা, মৃত্যু সুন্নাতটা যদি আপনি জাগ্রত করেন, চিন্তা করেন, ফালাহুল আজরু মিয়াতা শাহীদ, আল্লাহর নবীর ভাষ্য আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে থেকে হুজুর, আজকে না 2 দিন পরে শুক্রবার আসেন, তখন সব বুঝে দেবেন, সব বুঝে দেবেন। কেন আমার নিজের শ্রদ্ধেয় পিতা, নিজের আপনজন, সব বুঝে দেবেন। হুজুর লজ্জা লজ্জা লাগে না, আজকেই দেবেন ইনশাআল্লাহ। কোন কোন ভাই রাজি আছেন এই সুন্নাতটাকে জারি করতে? নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করো, আমিন। আল্লাহ সালাম দেওয়ার জন্য সবাই রাজি হয়েছে, আমিন। আলহামদুলিল্লাহ। আপনারা কষ্ট হয়েছে নাকি ভাই? আমি কষ্ট দেওয়ার জন্য এখানে আসি, আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। আপনাদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে দীর্ঘ প্রায় 3 যুগ ধর আমার এই যে আশা, বোঝেন এই মনে করে 3 যুগ 3 বড় কত হয়? 36। আর 2 বছর বাকি আছে। মহব্বত না করলে থাকতে পারতাম। কাজে যাতে সুন্নাতের উপরে নিজে চলতে পারি, আপনারা চলতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিবের সুন্নাত তরিকার মোতাবেক যদি আমি আমার জীবনকে চালাইতে সক্ষম হই, তাহলে আমার পরকালের জীবন ধন্য, ঠিক কি না? আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনাদের মাঝে, যারা হুজুর আছেন, আলেম ওলামারা এখানে আছেন। আয়াতটা কিন্তু পবিত্র মাহে রমজানুল মুবারক নিয়ে কথা। রমজান মাসের আর 4-5 মাস আছে, তাই না? কথা বলেন, কয়দিন আছে? 1 সপ্তাহের মতন আছে। কোন কোন ভাই এই রমজান মাসে রোজা রাখবে না? শেষে হাত জাগে, কয় দেখেন মুরব্বি, আমার কথা না বলতে হাত জাগেছে।
না জাগাইছে, হাত জাগাইছে আগে, ভাবছিলে কে কে রাখবো, তাই হচ্ছে। আলহামদুলিল্লাহ ভাই, যে মুরব্বী হাত জাগাইছেন উনিও রাখবেন রোজা রাখার পক্ষে, কিন্তু আমি কথা বলার আগে আবেগ আপ্লুত হয়ে হাত জাগাইছে, কথা ঠিক কি? আর যারা জাগাবে তারা বড় চালাক, খুব চালাক, যে কোন কোন ভাই রোজা রাখবেন না রমজান মাসে ওই জায়গায় হাত জাগানো যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমার প্রিয় বান্দা, আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে হক্কানির ভিতরে উল্লেখ করেছেন, আমানুর শব্দের অর্থ হলো প্রিয়। প্রিয় চিনি আমরা, কথা বলেন প্রিয় চিনি না? প্রিয় তমা বা প্রিয় তম গত কয়েকদিন আগে 14 ফেব্রুয়ারি গেছে সবে বরাতে, ঠিক কি না? এই কথা বলেন, 14 তারিখ শুক্রবার গেছে একদিকে, আর একদিকে 14 তারিখ ইংরেজিতে বিশ্ব বেহায়া দিবস, ঠিক কি না? আর সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে লাইলাতুল বরাত। জুমার দিন চলে যাওয়ার পরে যে রাত্রটা আসছে আমাদের সামনে, রাত্রটা ছিল লাইলাতুল বরাতের রাত্র। আর 14 তারিখ ছিল ফেব্রুয়ারি মাসে, তাই তো? তাই ছিল না? আর মনে হয় এক সপ্তাহের মতো রমজানুল মুবারাকের বাকি আছে সামনে। আমাদের বিরাট একটা মহান গুরু দায়িত্ব হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ হইতে অর্পিত হয়েছে, সেটা হচ্ছে রমজানুল মুবারাকের রোজা। এই রমজানের রোজা আমরা 4-5টা রাখলি তো এক মাস রোজা রাখা হয়ে গেল। কথা বলেন না কেন? রোজা কি 4-5টা রাখতে হবে? আল্লাহ পাক বলছেন কোরআন হাকিমের ভিতরে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র রমজান মাস কোরআন নাযিলের মাস। কথা বলেন। আল্লাহ পাক বলেন, আমি পবিত্র রমজানুল মুবারাকে এই কোরআনে হাকিমকে নাযিল করেছি। কেন নাযিল করলাম, কোন কারণে নাযিল করলাম, কি কারণে আমি এই কোরআনে কারীমকে নাযিল করলাম? আল্লাহ তার জবাব দিয়েছেন, হুদাল লিন্নাস, মানব জাতির কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের সফলতার জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য পবিত্র কোরআনে কারীমকে রমজানুল মুবারাকে নাযিল করেছে। আমরা একটা আলহামদুলিল্লাহ অগ্রিম বলি, বলছেন সবাই? সবাই আলহামদুলিল্লাহ বলছেন? আলহামদুলিল্লাহ বললে গুনাহ হয় না সওয়াব হয়? একটা আলিফ পড়লে 10টা করে নেকি হয়। কয়টা? আল্লাহর নবী বলেন, লা কুল আলিফ লাম হরফুন বাল আলিফুন হরফুন ওয়াল লাম হরফুন ওয়াল মিম হরফ। আমি এই কথা বলি না যে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা, এই তিনটে মিলে একটা হরফের কথা বলি না, বরং ভিন্ন ভিন্ন একটা হরফ। ফামান যা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, কোরআনের আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন যে কোরআনে কারীমের থেকে একটা হরফ আদায় করবে তার আমলনামায় আল্লাহ পাক 10টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। সেই মাসটা কোন মাস? এই কোরআন নাযিলের মাস রমজান মাস। এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন কেন তুমি রমজান মাসে নাযিল হয়েছো, কারণ কি, উদ্দেশ্য কি, তোমার লক্ষ্য কি, স্বপ্ন কি? কোরআন জবাব দেয়, হুদাল লিন্নাস, মানব জাতির কল্যাণ, মানব জাতির সফলতার জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই কোরআন নাযিল হয়েছে। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, আমাদের পথের দিশা দেওয়ার জন্য এই কোরআন নাযিল হয়েছে। সম্মানিত সুধী মুরাব্বিয়ান ইকরাম, কোরআন আমাদের ভালোর জন্য নাযিল হয়েছে না খারাপের জন্য? কোরআন যেটা নিষেধ করেছে সেটা আমাদের বর্জন করতে হবে, ঠিক কি না? আর কোরআন যেটা আদেশ করেছেন সেটা আমাদের পালন করতে হবে, ঠিক কি না? ওয়াজ কিন্তু এখানে, আর আপনাদের গাড়ি ওয়াজ শোনার জন্য আসার প্রয়োজন নেই, মাদ্রাসায় ভর্তি হওয়ার প্রয়োজন নাই।
আপনারা অনেকেই আমার প্রশ্ন করলে জবাব একেবারে সংক্ষেপে দিয়ে দিবেন, একদম সহজভাবে দিয়ে দেবেন, কোনটা কোরআনের পক্ষে আর কোনটা কোরআনের বিপক্ষে। যদি প্রশ্ন করি যুবক ভাই বলেন তো চুরি করা কি, আপনারা বলবেন যে চুরি করা ফরজ, এ কথা বলবেন। আচ্ছা চুরি করা কি আমি প্রশ্ন করলাম, আপনারাই বলেন এটা কি গুনাহ না সওয়াব? এই তো জানেন কোরআনের পক্ষের কথা না বিপক্ষের কথা? কোরআনের পক্ষের কথা চুরি করা, তাই বিপক্ষে না পক্ষে? আল্লাহ রাব্বুল আলামিন এই চুরির ক্ষেত্রে কোরআন কলম ধরেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। রব্বুল আলামিন ঘোষণা করেছেন চোর বা চুরি বোঝা গেল চোর শুধু পুরুষ না, মহিলারাও চোর আছে। আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর এবং চোরনি যখন তারা চুরি করে, ফাকতাউ আইদিয়াহুমা, তখন তাদের হাতকে কর্তন করিয়ে দাও। বিধান কার? ওরা বলেন কার বিধান? তাই চুরি করা যদি পক্ষে হতো হাত কাটার কথা আসতো না, ঠিক বিপক্ষের কথা। আবার অন্য জায়গায় কোরআন ঘোষণা করেছে আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি অর্থাৎ বৈধ করেছি, আর অন্যটা অবৈধ করেছি। অন্যটা কি? একশো কথা পাই না, এইবার আমি বলবো না, দুই তিন জন বলছে আহাল্লাল্লাহু বাইয়া, তোমাদের জন্য হালাল করা হয়েছে ব্যবসাকে, ওয়া হারামার রিবা, আর সুদকে করা হয়েছে হারাম। সুদ কি? এই সুদ যে হারাম, খাইলে হবে বেরাম, কবরে যাই পাবা না আরাম। এর পক্ষে কে কে? সুদের পক্ষে কে কে? সুদ খাওয়া হালাল না হারাম? এই সবাইকে বলতে হবে সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? খায় 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 এমন লোক সেউরিয়াতে নাই, সুদ খায় এমন লোক কুষ্টিয়াতে নাই, খালি গোপালগঞ্জে। আমার মনে হয় আমাদের ভিতরে নাউজুবিল্লাহ ঢুকে গেছে। তার কারণ প্রত্যক্ষ না হইলেও পরোক্ষ ভাবে, ঠিক কিনা? পরোক্ষ ভাবে এই সুদের হাত থেকে বাংলাদেশের জনগণ বাঁচা বড় দুর্বল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন না কেন? অনেকটা বিরাট কঠিন হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। সবাই বলছেন আমিন। সুদের যে কত বড় মর্মান্তিক গুনাহ আপনারা অনেকে জানেন, এর জন্য মাদ্রাসায় যাওয়ার দরকার হয় না। মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া মারাত্মক গুনাহ। কথাটা বড় সহজ নাকি? সহজ ভাই, একটু ভালোভাবে জানবেন। আপনাদের কলিজার ভিতরে একটু খোরাক দিয়ে যাচ্ছি। আমাদের শরিয়া, আমাদের ইসলামের যে আইন, ইসলামের যে নিয়ম, ইসলামের যে কানুন, এটাকে আমরা ভালোবাসি চরম ভাবে। তাই এই সুন্দর একটা প্যান্ডেলের নিচে কিছু আলোচনা শোনার জন্য আমরা আসছি। ইসলামকে ভালোবাসি, পরকালের ভয় ভাবনা আমাদের কলিজার ভিতরে পূর্ণাঙ্গরূপে বিদ্যমান। তাই আমরা এই কবরস্থানে আসছি, যাতে কবরের কথা একটু কলিজার ভিতরে জাগ্রত হয় এবং এই জায়গা থেকে একটু পুঁজি নিয়ে যাতে আমরা বাড়িতে যেতে পারি। এটাই তো আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের অভিলাষ, এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের বাস্তব লক্ষ্য, ঠিক কিনা ভাই? এইটাই যদি বাস্তব লক্ষ্য আর সত্য হয়, তাহলে আমরা ইসলামকে ভালোবাসি, জবানে জবানে ভালোবাসি, অন্তরে যদি ভালো না বাসি, এই ওয়াজে কোনো কাজ হবে না, ঠিক না বেঠি? ঠিক কিনা? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে যেটা পক্ষে, এটার উপরে আমরা গুরুত্ব আরোপ করব, আর যেটা বিপক্ষে সেটাকে আমরা ঘৃণা ভরে পরিহার করব। রাজি আছি? কি বলেন রাজি আছি? ইনশাআল্লাহ আমরা এগুলো পালন করব, তাইলে আপনারা ওয়াজ শুনে কাজ হবে, ঠিক কি না ভাই? এখন
আমরা তো মারা যাব না, সব দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবো, বাঁচতে পারবো? এই জায়গায় কে কে আছেন যে আমি মারা যাব না, আমার ইন্তেকাল নাই, আমি কবরে যাব না? হুজুর আছে? যদি তাই হয় তাহলে আপনার চেয়ে বড় বড় নামি দামি ব্যক্তি এই পৃথিবীর জমিনে ছিল, যেমন একটা ফেরাউন আর একটা নমরুদ, ঠিক কি না? খোদাই দাবি করছে, এই কবর পড়ারা আছে। একটারে সুবাইয়া ডুবাইয়া মারছে, আর একটারে কানা মশা দিয়ে শেষ করছে, ঠিক কি না? ফেরাউনকে এমন ভাবে চুবাইছে পানির ভিতরে, আল্লাহ কোরআনের সূরা তাহার ভিতরে ঘোষণা করেছেন, ফাকাশিয়াহুম মিনাল ইয়ামি মা কাশিয়াহুম। আল্লাহ পাক বলেন, যেভাবে ফেরাউনকে ডুবানের প্রয়োজন ছিল আমি রব্বুল আলামিন সেইভাবে তাকে ডুবিয়ে চুবাই দুনিয়ার জগৎ থেকে শেষ করে তার লাশটাকে মিশরের জাদুঘরে রেখে দিয়েছি। আর নমরুদ খোদাই দাবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলো, একটা ন্যাংটা মশা, একটা চোখ নেই, এই অন্ধ মশা আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ তোমার সবচেয়ে বড় শত্রু ইব্রাহিম আলাইহিস সালামের বড় শত্রু, তাকে হত্যার দায়িত্বটা আমার উপরে তুমি অর্পণ করো। কবি শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ফারসি কবিতার ভিতরে উল্লেখ করেছেন, सुए वापस में के तीर अंदाज़ता, सुए वापस में के तीर अंदाज़ता, पशेगा रश के फायत साफ़ता, पशेगा रश के फायत साफ़ता। एक दुश्मन ने उसकी तरफ तीर फेंका, उर्दू बोलते समझो, एक दुश्मन ने उसकी तरफ तीर फेंका, एक मच्छर ने उसकी काम बास कर दिया, काफी कर दिया। समझा मेरे बात? उसको समझा, ठीक है ना? একজন শত্রু, সেই শত্রুকে অর্থাৎ নমরুদ আল্লাহর দিকে তীর নিক্ষেপ করলো, সাধারণ একটা মশা তার সঙ্গ নিয়ে এই পৃথিবীর জমিন থেকে চিরতরে শেষ করে দিয়েছে। এজন্য ভাই কোরআনে কারিমের পক্ষে আমরা চিরস্থায়ী জীবন যে কয়দিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, কোরআনের পক্ষ নিয়েই থাকবো, ঠিক কি না? কোরআন বলছে চুরি করা হারাম, সুদ খাওয়া হারাম, আর ঘুষ খাওয়া জায়েজ। ঘুষ খাওয়া জায়েজ, ঘুষ খাওয়া জায়েজ। আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা ইসলাম অনেকে মানি, আবার অনেকেই মানি না। আজকে কি বার? আজকে কি বার? আজকে যেভাবে জুমার নামাজে মুসাল্লিরা যে কোনো মসজিদে মুসাল্লির সংখ্যা যেমনটা হয়েছে, তেমনটা কি মাগরিব হয়েছে? মসজিদের দোতলা জুমার সময় ভরা, মাগরিবের দোতলা ফাঁকা, কথা কয় এসার সময় অবস্থাও তাই হয়। অথচ যারা জুমার নামাজ ফরজ বলে আদায় করেছে তাদের জন্য মাগরিব, আসর, ইশা সবই সমানভাবে ফরজ ছিল, ঠিক কি না? সব ছিল। এজন্য আমরা ইসলামকে, দ্বীনকে, কোরআনকে, শরীয়তকে পূর্ণাঙ্গ মানার জন্য আপ্রাণ চেষ্টা করব। কোন ইনশাআল্লাহ তো বলতেছি, কোন জায়গায় বলবো, সব জায়গায় আমাদের কি ঘা ফোড়া হয়ে ফোড়ায় পরিণত হয়েছে। ইসলামকে আমরা মানি, তাই না? ছোট্ট একটা কথা বলি, এই এলাকার ভিতরে মনে হয় নাই, অনেক জায়গায় আছে স্ত্রীকে তালাক দেওয়া অভ্যাস। স্ত্রীকে অনেকেই যখন সংসারের ভিতরে শান্তি চরমভাবে বিরাজ করে, তখন তো খুশি মনে আনন্দের চিত্তে স্ত্রীকে তালাক দেয়। কথা বলেন না কেন? উভয়ের ভিতরে যখন চরমভাবে শান্তি আসে, ভালোবাসার অনুপ্রাণিত হয়, তখন তালাক দেয় স্ত্রীকে। স্ত্রী যদি স্বামীর সমস্ত কথাগুলোকে পূর্ণাঙ্গরূপে পালন করে, তখন তাদের ছোট্ট একটা পরিবারের ভিতরে থাকলেও সেটা একটা জান্নাতের টুকরা বলে মনে হয়। কথা ঠিক না? ঠিক। আর স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া থাকে, সব সময়ের জন্য যদি লাগা থাকে, তখন রাগের বশীভূতে স্বামী কর্তৃক স্ত্রীকে কি দেয়? তালাক দিয়ে দেয়। কথা বলেন ঠিক কি? আচ্ছা, এর ভিতরে যারা আমরা বিবাহিত যুবক ভাই, যারা বিবাহ করেন নাই তাদের মাসলা আলাদা। যারা বিবাহিত খুব খেয়াল করবেন, যারা বিবাহিত
যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কেন হয়েছে? ইসলামী আইন, ঠিক কিনা? ইসলামী আইন। বিবাহ করলে শরীয়ত সম্মত বলে যে কলিজার টুকরা সন্তান এই পৃথিবীতে আগমন করবে, তারা বৈধ বলে বিবেচিত হবে না অবৈধ? কথা বলেন। অবৈধ হবে? বৈধ হবে না? এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা ইসলামকে মানি, কোরআনকে মানি, তাই আমার বাবা এবং বড় ভাই বা আমার আপনজন যারা, তারা আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে শরীয়ত সম্মতভাবে, ঠিক কিনা? কাজে এর মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আগমন করবে সে তার পিতামাতার বৈধ সন্তান। এবার কথা বলেন, ঠিক কিনা? ভালোভাবে বুঝুন। সে আমার কি হবে? বৈধ সন্তান হবে। আর যদি কালেমা না পড়া অবস্থায়, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ না করা অবস্থায় যদি কোনো একটা ছেলে আর একটা মেয়ে যদি সংসার করে, তার মাধ্যমে যদি কোনো সন্তান পৃথিবীতে আগমন করে, ইসলামের কানুন মোতাবেক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক এই সন্তানটা কি বৈধ সন্তান না অবৈধ সন্তান? কথা বলেন না কেন? অবৈধ না বৈধ? অবৈধ। অনেক ছেলেরা, অনেক মেয়েরা আছে যে উভয়ের ভিতরে অশান্তির দাবানলে ঘুরপাক খাওয়ার কারণে অনেক মা বোন এমনও আছে, ঝগড়া চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে যায়, ঝগড়ার একান্ত শেষ দিকে যে এমন ভাবে বলে যে দেখ, এই মুহূর্তে যদি তুই আমাকে তালাক না দেস, তুই মরা বাবার হাড় খাস। ঠিক ঠিক। অনেক মারাত্মক মারাত্মক কিছু কথা বলে, যে কথাগুলো আসলে একটা পুরুষ লোকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, পরে সে বাধ্য হয় তালাক দিতে, ঠিক কি না? তালাক দেওয়ার পরে মনে মনে চিন্তা করে, হায় আমি কি করলু, হায় আমি কি করলু, হায় আমি কি করলাম, কি করলাম। আর মেয়েটাও তখন চিন্তাযুক্ত হয়ে যায়, কেন আমি এত বড় একটা শর্ত তার উপরে আরোপ করলাম, যে এই মুহূর্তে তালাক যদি তুই না দে তাহলে তুই অমক করতেছিস, অমক করবি বা তমক করবি। মারাত্মক কথা কেন বললাম? একটা ছোট বাচ্চা, দুগ্ধ পুষ্য বাচ্চা, তাকে নিয়ে তখন তারা গর্ভপাত খায়, চিন্তায় বিমূঢ় হয়ে যায়, ঠিক ঠিক। আবার এই সব মেয়ে এবং ছেলে, অর্থাৎ স্বামী স্ত্রী, যাদের ভিতরে একটু হলো কোরআনের মহাব্বত বা ইসলামের আদর্শ নীতিমালা যাদের ভিতরে আছে, তারা একটু ভাবে, একটু চিন্তা করে যে আসলে এটা আমার জন্য ঠিক হয় না, এখন আমি কি করব কি করব, একটা চিন্তা তার মাথার ভিতরে কাজ করে ভাই। হ্যাঁ বা না একটু বলেন তো, ঠিক কিনা? কাজ করে কিনা? আর যদি স্বামী স্ত্রী উভয় যদি অন্যমনস্ক হয়, অর্থাৎ ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস, দ্বীন কি জিনিস, ধর্ম কি জিনিস, আল্লাহ কি জিনিস, পরকাল কি জিনিস, নবীর আদর্শ কি জিনিস, এইটা যদি তার মাথার ভিতরে না থাকে, তার মেমোরিতে যদি এই জ্ঞান আর বিবেক না থাকে, তাহলে 50-60টা তালাক দেওয়ার পরেও ঘর সংসার করে কয় সবই আমার অবৈধ সন্তান, ঠিক কি? ও অবৈধ সন্তান মনে করে, কিন্তু বৈধ আর অবৈধ কি জিনিস তা বুঝলো না। দেখবেন ভাই, আরো একটু ভালোভাবে বোঝেন, একটা গরু যখন আমরা জবাই করি তখন তার একটা দোয়া পড়তে হয় না? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করি না? এখন এই গরুটাকে রাসূলের নীতিমালা অনুসারে জবাই হয় না? কথা বলেন। শরীয়ত সম্মতভাবে জবাই করা হয় না? এর গোশত খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? হালাল না হারাম? হালাল, তাই তো? আর যদি ওই গরুটা রেলে কেটে তারপরে জবাই হয়ে গেছে, বা গরুটা একেবারে উঠতি বয়সের একটা সুন্দর একটা গরু, সে রোগাক্রান্ত হয়ে মারা গেছে, এখন ওই উপরে ছুরি চালাই আর চামড়া ছোড়ার পরে গোশত যেভাবে কষাই বানায় ওইভাবে আপনারা সুন্দরভাবে বানাইলেন, এতেও যেরকম মশলা দিলেন, যেভাবে আলু দিয়ে রান্না করলেন, আর যেটা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাজা গরুটা জবাই করলেন, এবং যেভাবে মশলা দেওয়ার সেইভাবে মশলা দিলেন, সেইভাবে রান্না করলেন, স্বাদ এক হবে কিনা? স্বাদ এক হবে না? আপনার এর দ্বারা তৃপ্তি আসবে না? তৃপ্তি ঠিকই আসবে, কিন্তু একটা হালাল
আরেকটা কি? একটা হালাল, আরেকটা কি? হারাম। একটার মধ্যে শরিয়ত, আরেকটার ভিতরে শরিয়ত নেই, ঠিক কি না? একটার ভিতরে ইসলাম রয়েছে, আরেকটার ভিতরে ইসলাম নেই। একটার ভিতরে রাসূলের আদর্শ রয়েছে, আরেকটার ভিতরে আল্লাহর নবীর আদর্শ নেই। একটার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার আইন রয়েছে, আরেকটার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার আইনের বরখলাপ করা হয়েছে, ঠিক কি না? এটাই হলো ইসলাম, এটার নামই শরিয়াত। এটাই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় মানার একটা জায়গা। কাজে যদি আমি না মানি, অবৈধভাবেও সন্তান হয়, আর বৈধভাবেও আপনি বিয়ে হতে পারবেন, ঠিক কি না? এজন্য ভাই, আমি যদি এই পবিত্র রমজান মাস, এই রমজান মাসে হুজুর বারবার বলতেছে রমজানের রোজা রাখতে হবে, রাখতে হবে, রাখতে হবে, কোরআনের আইন, কোরআনের ল, কোরআনের ভিতরে বারবার বলা হয়েছে রমজানের কথা আমি রাখবো, কিন্তু আবার আল্লাহকেও ফাঁকি দেব। আসরের টাইমে প্রচন্ড গরম, এর ভিতরে আমি গড়াই নদীর তীরে যে সমস্ত মানুষের চোখকে ফাঁকি দিয়ে তারপরে পানি পান করব, এই ক্ষমতা ভাই আপনার আছে না? আছে না? কি বলেন, আছে না? আছে। কিন্তু আপনি যদি এইটা করেন, রোজা হবে? রোজা হবে? রোজা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করেছেন, হে আমার বান্দা, আকিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত রোজাকে পালন করো। মজার কাহিনী, আমরা যে রোজাটাকে পালন করব, এই জন্য আমরা গভীর রাতে একটা খানা খাই, সাহারীর খানা। কথা বলেন, এই সাহারীর খানা ফজরের আযান দেওয়ার পরে খাইতে হয়। এই যুবকেরা কথা বলে না, কথা বলে না। আযানের আগে খেতে হবে না পরে খেতে হবে? আযানের পরে খাইলে কি রোজা হবে? সবাইকে বলতে হবে রোজা হবে। আযান দিতে দিতে খাইতে হবে হুজুর, আমরা পাইছি কোন জায়গা? কয় আবু দাউদের ভিতরে। বলে তোমার আবু দাউদ কই? বগলের ভিতরে থেকে একটা সরটি কিতাব বাইর করে একটা বই 2-3 পৃষ্ঠা পাই, এই জি। অথবা মোবাইল একটা বের করে পাই, এই জি। ওই ভিতরে তার কত কি আছে তার পারি পারো না। ওই আছে যে আল্লাহু আকবার বলি, বুঝেন নাই? আমিন, ঠিক কি না? ওই দলালের কয় ভালোভাবে বলবেন, আপনার রোজা হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমের ভিতরে পরিষ্কার ভাবে ঘোষণা করেছেন, হে আমার বান্দা, তুমি সুবহে সাদেকের আগ মুহূর্তে খানা খেয়ে তোমাকে শেষ করতে হবে। যে সময় আযান হয় ফজরে, সারা বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশনের থেকে একটা আইন করছে, ওয়াক্ত আসার 5 মিনিট আগে সেহরি খেয়ে শেষ করতে হবে। যারা রোজা থাকবো তাদের জন্য, আর যারা রোজা থাকবে না তাদের জন্য না, ব্রত এমনি পালন করে না। মনে থাকবে মুসলমান, মনে থাকবে। এই জায়গা থেকে খানা খেয়ে, অর্থাৎ আযানের 5 মিনিট আগে আপনি পান খান, পানি খান, খাবার খান। এবং আরো একটা মজার ব্যাপার, যদি অপ্রাসঙ্গিক কথা, মাসলাটা আমি বলতেছি এই কারণে যেহেতু জানার দরকার আছে। কোরআনের ইশারা, এটাকে ইশারাতুন নজ বলা হয়, অর্থাৎ কোরআনের ইশারা, ইঙ্গিত, যে 3টা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। কয়টা জিনিস থেকে? কথা বলে না। ভাই কথা বলেন, কয়টা জিনিস থেকে বিরত থাকতে হবে? 3টা। 1 নম্বরে খাওয়া, 2 নম্বরে পান করা। খাওয়ার পান করার পার্থক্য আছে না? দাঁত যাতে ব্যবহার হয় তাকে খাওয়া বলা হয়, আর যেটা দাঁত ব্যবহার করা হয় না তারে পান করা বলা হয়। যেমন বিড়ি খাওয়া না, বিড়ি কি? তারপরে মদ, এটা তো পান করা হয়, খাওয়া হয় না, তাই না? সিগারেট, এর কোনটা কি ইসলামের পক্ষে? এই যুবক ভাই কথা বলেন না কেন? এটা কি ইসলামের পক্ষে? মদ খাওয়া হালাল না হারাম? ইসলামের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। বিড়ি হারাম না, মাকরুহে তাহরিমি।
হারাম না, মাকরুহে তাহরিমি অর্থাৎ হারামের কাছাকাছি, এজন্য খাবো বেশি বেশি রমজান মাসে। আরে বাবা, মায়ের মানে 80 বছর বয়স্কা মা, সেই মায়ের বড় একটা লম্বা 12 হাত কাপড় হোটেলের সামনে অথবা পান সিগারেট আর ওই যে চায়ের দোকানে টাঙ্গাই টাঙ্গাই দেওয়া কোবান কোবান, তাও মনে বেরে টানে আর এই দাড়ির ভিতর দিয়ে ধোয়া উড়ে। এইবার যুবকরা একটু খুশি হয়েছে মনে মনে। আর আপনারা যখন ওই কালো চুলকে কি করে এই কালার করেন, তার ভিতর দিয়ে ওড়ে হুজুরা মাঝে মাঝে দেখে। রমজান মাসে এটা করলে আল্লাহ খুশি না ভাই? আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। এজন্য রমজান মাসে 3টা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। কয়টা? 1 নম্বর কি? খাওয়া, 2 নম্বরে পান করা, 3 নম্বরে স্ত্রীর সঙ্গে মিলন থেকে বিরত থাকা। কখন থেকে কখন, কখন থেকে কখন, কখন থেকে কখন, এটা প্রশ্ন আসে না? এটা হলো সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 3টা জিনিস থেকে বিরত থাকতে হবে। যখন আমরা রোজা থাকবো তখন মনে থাকবে, মনে থাকবে তো? সুবে সাদেক কখন? আযান দেওয়ার 5 মিনিট আগে সুবে সাদেক শেষ হয়ে যায়। মনে থাকবে? মনে রাখবো। কাজেই আযান দেওয়ার ভিতর দিয়ে পানি খাইতেছেন গ্লাসে, অথবা এক মা বৃদ্ধ বা অর্ধবয়স্কা একটা নারী পান চাবাইতেছে, তো চাবাইতেছে দিকে আসসালাতু খায়রুম মিনান নাওম শুরু হয়ে গেছে, রোজা হবে না। মনে থাকবে তো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পূর্ণ করো সন্ধ্যা পর্যন্ত। ভাই, এই রোজাকে সন্ধ্যা পর্যন্ত বিরত থাকতে হবে 3টা জিনিসের থেকে। হুজুর ভুলে যদি কেউ পান করে, আর ভুলে যদি কেউ কিছু খেয়ে ফেলে, অথবা ভুলে যদি কেউ স্ত্রীর সঙ্গে মিলন হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে? রোজা ভঙ্গ হয় নাই। ভুলে খাইলে রোজা ভাঙবে না, মনে থাকবে? ভুলে খাইলে রোজা ভাঙবে না, হুজুর পাশে আছে। ভুলে যদি কেউ খায়, আল্লাহর পক্ষ হইতে তাকে খাওয়ায়। এমনকি 2 যুবক এক জায়গায়, আর এক যুবক কি করতেছে? খানা খাইতেছে, 3 জন রোজাদার। 3 জন কি? রোজাদার। 2 যুবক জানে যে এই ছেলেটা রাত্রে যে খানা খায় নাই, অর্থাৎ সারি না খেয়ে রোজা রাখতেছে, কষ্ট হয়ে গেছে। দিনের বেলা সে যে রোজা আছে, নিয়ত করছে রোজা রাখা, দিনের বেলায় রোজা আছে, 2 যুবকে জানে। জানার পরে এখন দেখতেছে যে ও রুটি চাবাইতেছে, খাইতেছে দুপুরবেলা। 2 জনে জানে যে ওর ক্ষুধা লাগছে খুব। 2 জনে তখন চুপ থাকবে যে ওর পেট পুরো তৃপ্তি সহকারে খাওয়ার পরে আমরা জানাই ও ভাই দিনের রোজাদার। ঠিক কি না? মাসলা এরকমই রাখছে, হুজুর পাশে আছে। যখন পানি খাওয়া হয়ে যাবে তখন বলে ভাই তুই রোজাদার ছিল, রোজা ছিল, তখন তো সে অনুতপ্ত হবে। ঠিক কি না? এই তোর আগে করলি না কেন? কেন মাসলায় আছে, যেহেতু তোর ক্ষুধা লাগছে, জীবন একেবারে ওষ্ঠাগত, এই জন্য আল্লাহর নবী তোমাকে সুযোগ দিয়েছে খানা খাওয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য পবিত্র কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজানুল মুবারকে এই কোরআনে কারীমকে নাযিল করা হয়েছে কিসের জন্য ভাই? হুদাল লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির একমাত্র শান্তির জন্য এই কোরআনে কারীমকে নাযিল করা হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, অতএব তোমাদের মধ্যে যারা এই পবিত্র রমজান মাস প্রাপ্ত হবে, ফালিয়াসুম যালিকাল ইয়াউম, তার জন্য আবশ্যক, তার জন্য অতীব প্রয়োজন, যেটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, আল্লাহ প্রদত্ত আল্লাহর হুকুম, যা কোরআনে কারীমের ভিতরে নাযিল করা হয়েছে, যে রমজান মাস প্রাপ্ত হবে তার জন্য রমজানুল মুবারকের রোজাকে পালন করা ফরজ। রমজানের রোজা পালন করা কি ফরজ? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। গোপনে গোপনে রোজা ভাঙা জায়েজ আছে? জায়েজ আছে নাকি ভাইরা আমার? একজন আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তারা হলো মুত্তাকি, তারা হলো দিনদার, তারা হলো পাকাপোক্ত খাঁটি একজন ঈমানদার। যেই ব্যক্তি রমজানুল মুবারকের রোজাকে স্বাগত জানায় এবং রমজানুল মুবারকের রোজাকে সুন্দরভাবে রাসূলের নীতিমালা অনুসারে গ্রহণ করে আদায় করে, এই ব্যক্তি একজন মুত্তাকি ব্যক্তি, অর্থাৎ খোদাভীরু ব্যক্তি। যুবক ভাইরা খেয়াল করবেন, মা বোন যারা প্যান্ডেলের ভিতরে উপস্থিত হয়েছেন,
এই চৈত মাসের দিন এবং ফাল্গুন মাস বাংলায় এই মাসেই রোজা হবে, ঠিক কি না? ফাল্গুন আর চৈত দুইটা মাসই বসন্তকাল, ঠিক না? ঠিক। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা মাস ফাল্গুন আর চৈত্র, দুইটা মাস কি মাস? এই 6 ঋতুর দেশ বাংলাদেশ না? একটা সবচেয়ে ভালো ঋতু কোন মাস? বসন্তকাল। বসন্তকালে দেখবেন যে যুবকের চেহারাই পরিবর্তন হয় নাই, যুবতীরও চেহারা পরিবর্তন হয়েছে। একটা মুরগের চেহারা পরিবর্তন হয় নাই, মুরগির হয়েছে, ঠিক কিনা? একটা গাছের পাতা ঝাড়ার পরে পরিবর্তন হয় নাই, অন্য অন্য সব প্রাণীর ভিতরে পরিবর্তন আসে এই মাসে, ঠিক কি বেঠিক? এই সুন্দর মাসে, এই বসন্তকালে, বসন্তর সুশীতল ছায়া তলে আল্লাহ প্রদত্ত যে হুকুম, 4টা-5টা রোজা যা ফরজ হিসেবে আমার উপরে দায়িত্ব, গুরু দায়িত্ব হিসেবে অর্পিত হয়েছে, 4টা-5টা রাখবো আর তারাবির নামাজের জন্য 4-5 দিন মসজিদ ভরাট করে ফেলবো, ঠিক কিনা? এই করবো? এই পাগল এই কথা বলছেন নাকি আল্লাহ পাক? আল্লাহ পাক বলছেন 30টা রোজা, 30টা মানে এক মাসই তোমাকে কি করতে হবে? রোজা পালন করতে হবে। এক মাস 29ও হতে পারে, 30ও হতে পারে। দেখেন তাকওয়া কাকে বলে, খোদা বিরুদ্ধা কাকে বলে, আল্লাহর প্রেম রোজার মাধ্যমে কিভাবে আপনার ভিতরে অর্জিত হবে, এই ব্যাপারে একটা উদাহরণ দিচ্ছি, পাশে গড়াই নদী, ঠিক কি না? আসরের সময় যায় যায় অবস্থা, কাটা কবুতরের মতন আপনি থরথর করে কাঁপতেছেন পানির পিপাসায়, একেবারে আপনার মাথার ছাতি ফেটে যাচ্ছে। এই অবস্থায় কি ভাই রোজা ছেড়ে দেওয়া যাবে? কি ছেড়ে দেওয়া যাবে? আপনি পানির পিপাসায় কাতর হয়ে ওই মুহূর্তে চলে গেলেন গড়াই নদীতে, ওপারে তাকাইলেন গড়তিয়ায় কোনো মানুষ নাই, পিছনের দিকে তাকাই দেখলেন যে সেউরিয়ার কোনো যুবক যুবতী, কোনো মা ও যুবক ভাই কাউকে দেখা যায় না। আপনার চোখের সামনে কোনো যুবক নাই, কোনো যুবতী নাই, কোনো মানুষ নাই, একেবারে জনমানবহীন একটা জায়গায় অবস্থান করেছেন। আর সুন্দর বেদানা, কাশ্মীরের বেদানার মতন টলটলে পানি পদ্মার দিকেই গড়াই নদীর ভিতরে প্রবেশ করেছে। পানির পিপাসায় ছটফট ছটফট করছেন কাটা কবুতরের মতন। এই মুহূর্তে আপনি পানি মুখের কাছে দিয়ে রোজাকে ভঙ্গ করবেন, আর আপনার কলিজার ভিতরে উদ্রেক হয়ে গেল, আকাশবাণী হয়ে গেল, বান্দা তুমি কালিমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো, দ্বীন গ্রহণ করেছো, ইমানের জজবার স্পিরিট তোমার অন্তরের ভিতরে আমি রব্বুল আলামিন প্রবেশ করাইছি বান্দা। আর 10টা মিনিট আর 20টা মিনিট বা আধা ঘন্টা তুমি একটু সবরে জামিল ইখতিয়ার করো, একটু ধৈর্য ধারণ করো, আমি তোমার আমল নামায় একটা রোজার সব তোমার জমা করিয়ে দিব। এই যুবক ছেলেটার কলিজার ভিতরে এই ধরনের একটা উদ্রেক ভাব যখন জাগ্রত হইল অন্তরের ভিতরে, তার পানিটাকে ফেলে দিল। ভয় করলো কাকে? আল্লাহকে। মনে মনে ধারণা করলো ইয়ালামু খায়নাতুল আইনি ওয়া মা তুফিস সুদূর, দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে হাত পা কর্ণ নাসিকা জিহ্বা কর্ণী দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাকের কুদরতি চক্ষুকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কাজেই আমি পানি পান করতে পারি না, একটু ধৈর্য ধারণ করি, আল্লাহর বিধানকে আমি পালন করি, এতে করে আমার ভিতরে তাকওয়া সৃষ্টি হবে। আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমরা তাকওয়াবান হবে, তোমরা খোদাবিরত অর্জন করবে এই পবিত্র রমজানুল মুবারকের রোজাকে পালন করার মাধ্যমে। কাজেই কোন কোন ভাই খালিদ ইবনে ওলীদের মতন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সুপুরুষ নবযুবক কোন কোন ভাই আর মাত্র এক সপ্তাহ পরেই রমজান মাস, আমাদের অফারের মাস, বোনাসের মাস, সাল দেওয়ার মাস, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে maaf করার মাস। আমার জীবন যাবে রোজা যাবে না, আমার জীবন যাবে নামাজ যাবে না, আমার জীবন যাবে ইসলাম যাবে না, আমার জীবন যাবে ঈমান যাবে না।
খালেদ ইবনে ওলীদের মতন কোন বীর পুরুষ আছেন এই সাউরিয়ার মাঠে আমি দেখতে যাই। হুজুর আমি ওয়াদা করলাম রমজানের একটা রোজা ইনশাআল্লাহ ছাড়বো না। দিয়েছেন কি কেন? নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করো রোজা আদায় করার জন্য, আমিন। রাগ করছেন ভাই আমার উপরে? রাগ করছেন? আজকে যদি আমার মতো এরকম কাহিল একটা সুন্নাহ এই নাদান মার্কা একটা ছেলের কথা শুনে যদি 30টা রোজা আপনি পালন করেন, তাহলে আমার এই বক বক করাটা আমি সার্থ মনে করি। ঠিক কি বেটি? একটা মৃত্যু সুন্নাতকে জিন্দা করলে 100 শহীদের সওয়াব। আর শহীদ কারা? যারা বিনা হিসাবে জান্নাত লাভ করবে। রাগ করলেন মনে হয়? আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতিটাও সুন্দর এসে গেছে। এজন্য ভাই রমজান মাসকে আমরা স্বাগত জানাবো, ঠিক কি না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে সিঁড়ির কাছে অবস্থান করলেন এবং সাহাবীদেরকে বললেন, সাহাবীরা উহুজুরু, তোমরা সবাই আমার কাছে উপস্থিত হও, হাজির হও। সাহাবীরা উপস্থিত হয়ে গেলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঁড়ির উপরে পা রাখলেন। সিঁড়ি চেনেন? মিনার এই মানে মেম্বার, ইমাম সাহেব যেখানে খুতবা দেয়, তিনটা তাক আছে না? তিনটা তাক। এই প্রথম তাকে যখন রাসূল অবস্থান করলেন, হঠাৎ করে বললেন আমিন। আল্লাহর নবী যখন দ্বিতীয় তাকের উপরে অবস্থান করলেন, আমিন বললেন। তৃতীয় তাকের উপরে যখন নবীজি বসলেন, আমিন বললেন। হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর কারণটা বুঝতে পারলাম না। ইতিপূর্বে আপনি যখন আমাদের সামনে নিয়ে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, আমাদেরকে নসিহত করেছেন, উপদেশমালা প্রদান করেছেন, এই বাণী তো কোনোদিন শুনি নাই। হঠাৎ করে আপনি যখন এই সিঁড়ির কাছে, তাকের কাছে, মেম্বারের কাছে আসলেন, আমিন তো বললেন। দ্বিতীয় সিঁড়িতে যখন আপনি অবস্থান করলেন, আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে আপনি অবস্থান করলেন, তখন আমিন বললেন। কারণ কি? আল্লাহর নবী, দয়ার নবী উল্লেখ করলেন, ও আমার সাহাবীরা, আমি যখন প্রথম তাকের কাছে উপস্থিত হলাম, নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনদি, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা পবিত্র রমজানুল মুবারক প্রাপ্ত হলো এবং রমজান মাসের রোজা, তারাবির নামাজ, অন্যান্য ইবাদত বندگی করার মাধ্যমে সে তার গুনাহ মুক্ত হতে পারলো না, গুনার হাত থেকে সে পরিত্রাণ পেল না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, সে হালাক হয়ে যায়। তখন আমি বললাম আমিন। কি বললাম? আমিন মানে কি? হে আল্লাহ তুমি কবুল করো, হে আল্লাহ তুমি কি করো? কবুল করো। এরপর আমার সাহাবীরা যখন দ্বিতীয় তাকে আমি অবস্থান করলাম, তখন আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার পর যারা দুরূদ শরীফ পাঠ করবে না, তারাও ধ্বংস হয়ে যাক। বলেন আমিন। আল্লাহর নবী বললেন আমিন। আপনারাও বলছেন কিন্তু আমিন। কথাটা কি একটু বুঝতে চেষ্টা করবেন? আমাদের নবীর নাম শোনার পরে আমাদের উপরে গুরু দায়িত্ব হিসাবে আল্লাহর পক্ষ হইতে এই হুকুম জারি হয়ে গেছে, নবীর নাম শুনলে সাল্লাল্লাহু, আওয়াজ হলো না, আরো জোরে বলতে হবে। এই যুবক ভাইরা আমার এই ওয়াজটুকু বুঝছেন আপনারা? অর্থাৎ আমাদের নবীর সম্মান, আল্লাহর প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে, আমি কোনোদিন স্কুলে যাই নাই, আমি কোনোদিন মাদ্রাসার কাছেও যাই নাই, কিন্তু ওয়াজের মঞ্চে অথবা খতিবের খুতবার মাধ্যমে আমি জানতে পেরেছি আল্লাহর নবীর কথা শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, আমরা ইনশাআল্লাহ বলবো, রাজি আছি। সবাই বলছেন তো? নবীর নাম যখন শুনবো তখন কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, ও আমার সাহাবীগণ, যখন আমি তৃতীয় তাকের উপরে অবস্থান করলাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যখন কোন সন্তান তার পিতামাতা আহাদুহুমা অথবা দুইজনের একজন, বুঝেন না এমন কথা, কোন সন্তান যদি তার পিতামাতা দুইজন অথবা দুইজনের একজন এই পৃথিবীর জমিনে জীবিত অবস্থায় পায় এবং পিতামাতার মনকে জয় করে যে সন্তান ইন্তেকাল করতে পারল না সেও ধ্বংস হয়ে যায়। কয়টা কয়টা আরো জোরে। এক নম্বরে কি? রমজান মাস পাইলো, রোজাও রাখলো, তারাবিও পড়লো, কোরআন তেলাওয়াতও করলো, দান খয়রাতও করলো, ইফতারি নিজে করলো, অপরকে করাইলো একটা রোজার সওয়াব। এই কথা বলেন না কেন যুবক ভাইরা? নিজে রাখলে সওয়াব, আরেকজনের ইফতারি করাবেন, একটা রোজার সওয়াব আপনার আমলনামায় জমা হবে। আল্লাহর নবীর বাণী ভাই। একটা খেজুর খাবেন অথবা এক ঢোক পানি অথবা এক ঢোক দুধ খাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলেন এক রোজার সওয়াব। কাজেই যে এই সওয়াবটা অর্জন করলো তাকে ইফতারি করাইয়া, তার সওয়াব তার রোজার থেকে একটু কমবে না যে না তোমার তো আমি খাবো না, আমার রোজার ভাগ তোমাকে আমি দিতে রাজি নেই, এমনটা না। রাসূলের জায়গায় কলম করছে যে তার রোজার একটু কমবে না। এ ভাই শুনেন নাই? এই ওয়াজ শুনেন নাই? আল্লাহর নবী এর পরে উল্লেখ করেছেন যারা আসুদে মিটে তৃপ্তি সহকারে খানা খাওয়াবেন, আল্লাহর নবী বলেন আমার হাতের দ্বারা হাউজে কাউসারের পানি তাকে পান করানো হবে হাত্তা লা ইয়াজমাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আর কোনদিন তার পানির পিপাসায় কাতর হওয়া লাগবে না। এই আমলটুকু ইনশাআল্লাহ আমরা করব। অনেকে আছে, অনেক 10-12 ভাই, যুবক ভাই বা 20 জন 50 জন মিলে ইফতার মাহফিলের ব্যবস্থা করে, এটা আপনারা সওয়াব পাবেন, তবে শালীনতা বজায় রেখে, ঠিক কি না? অনেক সময় ইফতারি নিয়ে জ্ঞানজাম হয়, অনেক কিছু, এমনটা না ভাই। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিষয়ের উপরে বলেন? তিনটা, মনে আছে তো? এক নম্বরে রোজা, দুই নম্বরে কি? আল্লাহর হাবিবের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। আর তিন নম্বরে বলা হয়েছে পিতা অথবা মাতা দুইজনের একজনকে জীবিত অবস্থায় পেল কে? সন্তান। মা অথবা বাবাকে খুশি করে ইন্তেকাল করতে পারলো না, ইয়া রাসূলুল্লাহ সে ধ্বংস হয়ে যায়, ওই সন্তান ধ্বংস হয়ে যায়। এটা বলছেন জিবরাইল রাসূলকে। আর রাসূল জিবরাইলের কথায় সাড়া দিলেন আমিন বলে, হে আল্লাহ তুমি কবুল করো। ভাই এখানে মেলা কথা রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলাই ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু সেই কথাকে আরো মজবুত করার জন্য, আরো না টাইট দেওয়ার জন্য আল্লাহর নবী বললেন আমিন। ঠিক কি না? আরো টাইট দেওয়ার জন্য যে ঠিকই তো, যারা রমজান মাস পেল, রোজা রাখলো, তারাবি পড়লো, কোরআনে কারীম তেলাওয়াত করলো, সওয়াব রেসানি করলো, বিভিন্ন জিকির আজকার করলো, তাসবিহ তাহলিল পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়লো, অথচ সে রমজানের রোজা পাওয়ার পরেও গুনাহমুক্ত হইতে পারলো না। আমার উম্মতের মধ্যে তার মতন হতভাগা আর হতভাগী পৃথিবীর জমিনের নিচে আর কেউ নাই। এজন্য রোজা রাখবো ইনশাআল্লাহ, রোজা রাখবো। দুই নম্বরে আমাকে একটা প্রশ্ন করছে, অথচ আমি একটা আয়াত কিন্তু এই ব্যাপারেই বলছিলাম। ভাই কিয়ামতের দিন আমাদের পড়তে হবে কিনা? সূরা ইয়াসিনের ভিতরে উল্লেখ করা হয়েছে ওয়ানফিকা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন সমস্ত মানুষগুলা কবরের থেকে মাটি ঝাড়তে ঝাড়তে তারপরে কবরের থেকে উঠবে। ওয়ানফিকা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আজদাস মানে কবর, কবরের থেকে তারা মাটি ঝাড়তে ঝাড়তে উঠবে। যারা ঈমানদার, যারা রোজাদার, যারা তাকওয়াবান, যারা খোদাভীরু, যারা আল্লাহওয়ালা, যারা আপনারা যারা দ্বীনের জন্য, কোরআন শেখার জন্য, কোরআনকে জানার জন্য এবং ওয়াজ শোনার জন্য, ওয়াজের উপর আমল করার জন্য, নসিহত জানার জন্য, মানার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করবেন। ঈমান থাকা শর্ত। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত যে লা ইয়াদখুলুন নার, ওই ব্যক্তি কখনো নারের মধ্যে যাবে না। নার মানে জাহান্নাম, নার মানে আগুন। এই যুবকের কথা কয় না, লা ইয়াদখুলুন নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। মান কানা ফি কলবি হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার কলিজার ভিতরে খতরা যাররা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা করবেন, জাহান্নামে যাবেন না। এজন্য ভাই আমরা জান্নাতে যাইতে চাই না? জান্নাতে যারা যাবে, ইন্তেকাল করবে যারা, এই কবরস্থানে, এই গোরস্থানে যে সমস্ত ব্যক্তিবর্গ মা বোন শাহীদ অবস্থায় রয়েছেন,
এরা কি হাসরের ময়দানে উঠবে না? এর ভিতরে যদি ইমানদার, দিনদার, আল্লাহওয়ালা ব্যক্তি থাকেন, তারা জান্নাতে যাবেন আল্লাহর নবীর ইশারা। এরা ঘুমিয়ে আছে, আল্লাহ পাক বলবেন, নাউম ইয়া ইবাদিয়া সালিহিন, হে আমার নেককার বান্দা, দুনিয়ার জগতে কষ্ট করেছো, মেহনত করেছো, ঘুমিয়ে আছো, ঘুমিয়ে থাকো। কানাউমিল উরুস, বলার কণা যেভাবে ঘুমিয়ে থাকে, তোমরা ওইরকম ঘুমিয়ে থাকো। এরপরে যখন আল্লাহ পাক অর্ডার করবেন, মানুষগুলো কবর থেকে উঠবে, তখন তারা আফসোস করবে, ইমানদার, দিনদার, পরেজগার, রোজাদার ব্যক্তিবর্গ, কলুয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, হায় আফসোস, কি আমাদেরকে আরামের ঘুমের থেকে উঠাইলো, আমরা তো বড় আরামেই ঘুমিয়েছিলাম। আল্লাহ পাক বলবেন, হাযা মা ওয়াদার রহমান, এটা তোমার রহমানের ওয়াদা ছিল, তার ওয়াদা ছিল। ওয়াসাদাকাল মুরসালিন, এবং মুরসালিনদের ওয়াদা ছিল, এটা সত্য। তারা যে দাওয়াত দিয়েছিল, ঈমানের দাওয়াত, কোরআনের দাওয়াত, আজ সেটা সত্য বলে বিবেচিত হয়েছে। সম্মানিত সুধী, কবরের ভিতরে থেকে মানুষগুলো সেদিন উঠতে থাকবে না। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, কিয়ামতের ময়দানে একদল মানুষ তাদের সাক প্রকাশ পেয়ে যাবে। এই সাক মানে নূরের তাজাল্লি, নূরের কি আলো, জ্যোতি, এটা তাদের প্রকাশ পেয়ে যাবে। ওয়ায়াদউ ইলা সুজুদ, ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, তাদেরকে ডাকা হয়তো সিজদার দিকে। কোন দিকে? কোন দিকে? এই সিজদা মানে কি? সিজদা দিতে হয় কখন? মাজার পূজা করব যখন, তখন। আল্লাহ পাক বলেন, ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, তাদেরকে সিজদার জন্য ডাকা হইতো। ফালা ইস্তাতিউনা খাশিয়াতান আবসারুহুম, তারা সিজদা দেওয়ার মতো ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর সামনে তারা মাথা নত করে নাই। তার মানে তারা নামাজ আদায় করে নাই। নামাজ কি করে নাই? পড়ে নাই। আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তখন তাদের চক্ষু যুগল লজ্জায় মাথা অবনত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, আমরা কি হাসরের ময়দানে আল্লাহর সামনে লজ্জিত হতে চাই? কোন কোন ভাই লজ্জিত হতে চাই? একটু হাত জাগান তো। কেউ আমরা লজ্জিত হইতে চাই না, ঠিক কিনা? লজ্জিত যদি না হতে চাই, তাহলে নামাজ পড়ার দরকার আছে কিনা? খালি রোজা দিয়ে শেষ করব? আল্লাহ পাক বলেন, ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন, তাদেরকে ডাকা হইতো নামাজের জন্য, অথচ তারা সুস্থ ছিল। তারা কি ছিল? সুস্থ ছিল, সবল ছিল, ভালো ছিল। তাদের ভিতরে কোনো রোগ ছিল না। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন, নামাজ কি সাধারণ একটু শরীর খারাপ হইলে যুবকদের জন্য নামাজ মাফ? সর্দি জ্বরে নামাজ মাফ? একটু ঠান্ডা ঠান্ডা ভাব, নামাজ মাফ? ভালো লাগছে না হুজুর, মাথা ব্যথাচ্ছে, যাইতে পারি এই মসজিদে। আমার কাছে থেকে আপনি ছাড় পেয়ে গেলেন, কিন্তু যে আল্লাহ পাক আপনাকে মাথা দিয়েছেন, মেমোরি দিয়েছেন, বুদ্ধি বিবেক দিয়েছেন, যে আল্লাহ পাক আপনাকে কণ্ঠ দিয়েছেন, চক্ষু দিয়েছেন, নাসিকা দিয়েছেন, কণ্ঠনালী দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, দাঁত দিয়েছেন, এমন শক্ত দাঁত যে মহিষের হাড় দিয়েও গুড়ি গুড়ি করে হলে, এই হাত দিয়েছেন, পা দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, এই যুবক, হে আমার বান্দা, তোমাকে আমি মেধা দিয়েছি, স্মৃতি শক্তি দিয়েছি, তোমাকে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, সুন্দর কণ্ঠ দিয়েছি, সুন্দর রূপরেখা দিয়েছি, তাসাব্বুর দিয়েছি, শেখল সুরাত দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, কোনো কিছুর অভাব রাখি নাই। অর্থর সংকট ছিল, আমি তোমাকে অর্থ দিয়েছি, যৌবন কাল দিয়েছি, সুন্দর ব্যবস্থাপনা তোমার ভিতরে আমি দিয়েছি, তুমি আমার জন্য কি করেছো? এই প্রশ্নটা তো সাধারণভাবে আসতেই পারে, যুবকের কথা কয় নাই। ভাই, এই চোখ দুইটাকে আমার নির্মাণ করা, এই জিহ্বাটা আমার দেওয়া, এই জিহ্বার ভিতরে আরো একটা জিহ্বা আছে, আলাজি। এটা মানুষের কথার জড়তা দূর করে, এটা মানুষের তৈরি। কথা বলে, মানুষের তৈরি। এই হাতটা কি আমাদের তৈরি? এই হাতের ভাই এই কবজাটা যে নাড়াইতেছি, যদি এই কবজার এই জায়গা দিয়ে সরু সরু রক গুলা না থাকতো, নাড়াইতে পারতাম?
এই জায়গায় যদি জোড়া না থাকতো, একসাথে হাড্ডির জয়েন্ট থাকতো, তাহলে খানা খাওয়াই সমস্যা হইতো কি হইতো না? এই আঙুল গুলামের ভিতরে যদি গিরে গিরে না থাকতো, এরকম ভাঙ্গা আপ ডাউন যদি না করতে পারতাম সোজা, তো সোজাই থাকবি, বাঁকা হবি না। প্লেটে ভাত থাকতো ভাতের জায়গায়, আমার হাত থাকতো হাতের জায়গায়, মুখ থাকতো মুখের জায়গায়। জীবন ভাত তপস্য করলো, তোমার গালে ভাত যাইতো না। এ ভাই কথা বলেন না কেন? ঠিক না বেঠি? 100 মিটারের শতভাগ সঠিক কথা। এই সুন্দরতম বানানের পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, তোমাকে আমি সুন্দর করে সাজে করে রূপ দিয়ে রেখা দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করলাম, তুমি কোন দিকে যাচ্ছ? মা গররাকা বিরব্বিকাল কারীম, এই রব্বে কারীমের পক্ষ থেকে তার দিন না শিখে, তার ধর্মের উপরে না থেকে তুমি কোন দিকে যাইতেছো? আইনা তাযাবু, কোন দিকে বান্দা যেতেছো? সেই দিন যদি প্রশ্ন করে ধরা পড়তে হবে, ঠিক কি না? যৌবন কাল দিয়েছিলাম ভাই, বড় নেয়ামত। যৌবন কালটা আল্লাহর কাছে বড় নেয়ামত। এই যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে খুব পছন্দনীয়, ঠিক কি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবকদেরকে লক্ষ্য করে বলেন, ওয়াশাবুনা শাফি ইবাদাতিল্লাহ, হে আমার বান্দা, যৌবন কাল তোমাকে দিয়েছি। নবীজি বলেছেন, যৌবন কালের ইবাদত যদি বান্দা সঠিকভাবে করে, আর সে আযমের নিচে একদল যুবক যুবতীদেরকে আল্লাহ ছায়ার ব্যবস্থা করবেন। তাহলে নামাজ আমরা পড়বো তো? নামাজ পড়বো ভাই। নামাজ পড়লে রোগ দূর হয়, নবীর কথা। রোগ দূর হয় এবং আপনার এই যে শরীরের ভিতরে যে রক্ত নালীগুলো আছে, তরুতাজা হয়, সঞ্চালন হয়, সুন্দরভাবে আপনার বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। নামাজ পড়বো ইনশাআল্লাহ, নামাজ পড়বো। আল্লাহ পাক বলেছেন, ওয়ারকাউ, তোমরা রুকু করো, হে আমার বান্দা রুকু করো, ওয়াসজুদু, এবং সিজদা করো, ওয়াবুদু, এবং ইবাদত বندگی করো, তাহলে তোমরা কামিয়াব হবা। কল্যাণময় কাজ করো, তাহলে তোমরা কামিয়াব হবা, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। নামাজ যদি আদায় করি, এতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে খুশি হয়ে জান্নাতের ফয়সালা করবেন। আমিন, জোরে বলে আমিন। ভাই, জান্নাতে যাওয়ার জন্য চাবি হলো নামাজ, ঠিক কি না? সর্বপ্রথম যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে যখন বলা হবে, হে আমার বান্দা তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে যাইতে পারবে না, তার কারণ তার কাছে চাবি নেই। কি নাই? কি নাই ভাই? চাবি নাই। এইজন্য জান্নাতে যাওয়ার চাবি হলো নামাজ। নামাজের হিসাব হবে আগে, আর নামাজ যারা সঠিকভাবে আদায় করবে, পুরস্কার কয়টা? কয়টা? কথা বলেন। মনে মনে অনেকের চিন্তাধারা, প্রধান বক্তা আসে না কেন, প্রধান বক্তা আসে না কেন, প্রধান বক্তা আসে না কেন? আসছে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তাই 5 ওয়াক্ত নামাজ পড়লে পুরস্কার কয়টা ভাই? কয়টা? 1 নাম্বার পুরস্কার, ওয়ার ফাওয়ান হুজিতুল আইশ, আপনার ঘরের ভিতরে খাদ্যের অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে রেলগাড়ির হ্যান্ডেলে ঝুল মারেন কি মারেন না? গলায় বাদাম, ঠিক কি না? ঝাঁকি, ঢাকনির ভিতরে বাদাম অথবা কলা, জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময় অনেকে হয় বাদাম যায় নাই নিজে যায়, অনেক সময় নিজেও চলে যায়। আল্লাহর নবী বলেন যে, হে আল্লাহর বান্দা, তোমার খাদ্যের অভাব থাকবে না যদি তুমি নামাজি হও। 2 নম্বর বলা হয়েছে আযাবুল কবর, কবরের আযাব আল্লাহ maaf করে দিবে। 3 নম্বর বলা হয়েছে ডাইন হাতে আমলনামা দান করা হবে। আমলনামা চাই আমরা ডাইন হাতে। 4 নম্বর ফুলসুরাত আল্লাহ রাব্বুল আলামিন পার করার ব্যবস্থা করে দিবেন। 5 নম্বর পুরস্কারটা ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। আমিন। এজন্য ভাই আমরা নামাজ আদায় করব। যদি নামাজ আদায় করেন, তাহলে যে ছেঁড়া ফাটা যে কথাগুলো বললাম, রমজান মাসের 30টা রোজা যদি আমরা পালন করি এবং দিনের উপরে যদি চলি, তাহলে এই মাহফিল সার্থক, আমার কথা সার্থক, প্রধান বক্তার আলোচনা সার্থক, এবং ভবিষ্যৎ জীবন আমার সার্থক, ঠিক কি না? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এলোমেলো ভাবে, আসলে আমি বাড়িতে এসেছি এই 11টার দিকে, বাড়িতে ছিলাম, তারপরে শরীরের অবস্থা ভালো না। আমার কথার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, এলোমেলো ভাবে
যে কথাগুলো আমি বলছি যেগুলো ভালো, ইনশাআল্লাহ আমরা অন্তরে জায়গা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। মা বোন যারা রয়েছে আপনাদেরকে আমি অত্যন্ত মহব্বতের সাথে অনুরোধ করব, আমরা যারা রমজান মাসের রোজা এবং শবে কদরের রোজা, এই শবে বরাতের রোজা, এই মুহররমের রোজা মা বোন কিন্তু বেশি পালন করে, তাই না? অনেক বেশি এই দিক দিয়ে তারা অগ্রগামী। এবং কিছু যুবক ভাই আছে, তাদেরকে আমি একেবারে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, ভাই ভুল পথে পা রাখবেন না, ভুল পথে পা রাখবেন না। অনেক যুবক ভাই আছে এই বর্তমানে নেটের সহযোগিতায় আহলে হাদিস করে নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। এইগুলা আমরা করব না। একটা কথাই, শবে সাদেকের আগে খানা খাবো যারা রোজা পালন করবো, 10টা মিনিট আগে যদি খানা খাই তাহলে আমার রোজাটা হয়ে যাবে। কেন আমরা মতনৈক্যের ভিতরে যাব, যেখানে গেলে আমার রোজা হতেও পারে না হতেও পারে, ঠিক কিনা? কিন্তু আহলে হাদিসের কথা, আমাদের কথাও একই কথা, যে শবে সাদেকের আগে বা রাত 12টা 2টার সময় খাই, আহলে হাদিস আল্লাহরাও বলে যে তোমার রোজার কোনো ক্ষতি হবে না, এবং আমরা তো অনায়াসে বলি রোজার কোনো ক্ষতি হবে না। তাহলে আমি 10 মিনিট আগে খাইতে ক্ষতি কি? কেন আমি ওই বিভ্রান্তির ভিতরে পড়ব? কেন আমি ওই সমস্যার ভিতরে পড়ব? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হুজুর কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করলেন, মূল্যবান বয়ান আমাদেরকে শোনালেন।